২ বছর পরে নিজের দেশে আসলাম, ফ্যামিলির সাথে দেখা করলাম। ২ বছর আগে আমি আমার আপুর সাথে সাউথ কোরিয়া পড়ালেখা করার জন্য আসি। আপুর যেহেতু গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে, সো আমি ভাবলাম যে একবার দেশ থেকে ঘুরেই আসা যাক। এতদিন পর সবাইকে দেখবো এটা চিন্তা করেই জানি কেমন লাগছিল। আমার ফার্স্টে যাওয়ার কথা ছিল না। আমি ভেবেছিলাম যে নেক্সট ইয়ার যাবো দেশে। বাট হুট করে ভাবলাম যে না একবার ঘুরেই আসা যাক। এতদিন কারোর সাথে দেখা হয় না। আপু যেহেতু যাচ্ছে তাহলে আমি চলেই যাই দেশে। অ্যান্ড যখন আমি আমার বাসায় জানাই যে আমিও আসছি, তারা অনেক বেশি ইমোশনাল অ্যান্ড এক্সাইটেড ছিল। আমার ছোট ভাই লিটারালি ডেইজ কাউন্ট করছিল, আওয়ার্স কাউন্ট করছিল যে আমাদেরকে কখন দেখবে সে। যেহেতু আমরা বুসানে থাকি, সো আমাদের প্রথমে গিমহে এয়ারপোর্ট থেকে প্লেন নিয়ে সোলে যাওয়া লেগেছিল অ্যান্ড দেন সোল থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। ফ্লাইটের আগের দিন রাতে আমরা কেউ ঘুমাইনি। অবভিয়াসলি দ্য লাস্ট মিনিট প্যাকিং, লাইক আগে থেকে তো কোনো প্যাকিংই হয় না, লাস্ট মিনিটেই সব প্যাকিং করতে হবে। আমাদের বাসা থেকে বের হতে হতেও অনেকটাই লেট হয়ে যায়। আমরা সকালে ব্রেকফাস্ট করে বের হয়েছিলাম না, সো আমরা খাবার খুঁজে স্টার্ট করি। ডাঙ্কিং এ একটা স্যান্ডউইচের সেট পাই, সো আমরা সেই স্যান্ডউইচ অ্যাজ আ ব্রেকফাস্ট খাই। আমরা যেহেতু ডিরেক্ট ইনচিয়ন এয়ারপোর্টে যেতে পারিনি, আমাদের প্রথমে সোলের গিম্পো এয়ারপোর্টে ল্যান্ড করা লেগেছে। সেখান থেকে দেন ট্রেন নিয়ে উই হ্যাড টু গো টু ইনচিয়ন এয়ারপোর্ট। বাট সোলে এসে না হারালে কিভাবে চলে? সোলে হারায়নি এমন মানুষ আমি খুবই কম শুনেছি, অ্যান্ড আমরাও হারিয়ে যাই। ইনচিয়ন এয়ারপোর্টে যাওয়ার জন্য যেই ট্রেন লাইনে আমাদের ওঠার কথা, আমরা ভুল করে অন্য ট্রেন লাইনে উঠে পড়ি। পরে যখন এক স্টেশন পার করি তখন আমি রিয়েলাইজ করি যে আমরা ভুল ট্রেনে উঠে পড়েছি। আমরা এই ট্রেনেই আবার উঠি, দেন আমাদের যে রিয়েল ট্রেনে উঠার কথা সেটাতে উঠি। ইনচিয়ন এয়ারপোর্টে পৌঁছানোর পর আমাদের অনেকক্ষণ ওয়েট করা লাগে, অ্যাজ আমাদের বোর্ডিং পাস নেওয়ার বুথ ওপেন হয়েছিল না। আমি ফার্স্টে থেকে আপুর লাগেজ নিয়ে অনেক টেনশনে ছিলাম, অ্যান্ড আপুর লাগেজ ওভারওয়েট ছিল। বাট লাকিলি একটা কোরিয়ান থিং এর জন্য উই ডিডন্ট হ্যাভ টু পে, বিকজ কোরিয়াতে নর্মালি দেখা যায় 1-2 কেজি, অনেক সময় 3 কেজিও পার করে দেয়। সো আপুর লাগেজ ওরা পার করে দেয়। দেন বোর্ডিং পাস কালেক্ট করে আমি আমার মিশনে লেগে যাই, সেটা হলো কুকির বার্থডে সেলিব্রেশন খুঁজে বের করা। আমি কিভাবে কুকির বার্থডে সেলিব্রেশন না দেখে কোরিয়া লিভ করি। যেহেতু আমরা সেপ্টেম্বরের 1 তারিখে ফ্লাই ব্যাক করছিলাম, অ্যান্ড সেপ্টেম্বরের 1 তারিখ মাই জাঙ্কুস বার্থডে, সো আই ওয়াজ লাইক আই হ্যাভ টু সি সামথিং লাইক সাম কাইন্ড অফ সেলিব্রেশন। আমার কেন জানি মনে হচ্ছিল যে এয়ারপোর্টে তো কিছু না কিছু হওয়ার কথাই। আমি এয়ারপোর্টের সব ফ্লোর চেক করা স্টার্ট করে দেই অ্যান্ড ফাইনালি পাই, অ্যান্ড আই ওয়াজ হেলা হ্যাপি সিইং হিম। দেন আমরা আমাদের ইমিগ্রেশন অ্যান্ড ব্যাগ চেকিং এর জন্য চলে যাই। আমি ইমিগ্রেশন কমপ্লিট করে চলে আসি, বাট আপু আসে না। আই গট প্যানিকড যে কি হলো। পরে যখন আপু আসলো তখন জানতে পারলাম যেহেতু আপুর ভিসা সুন এক্সপায়ার হয়ে যাবে অ্যান্ড শি ইজ গোয়িং ব্যাক হোম, তাই আপুর এআরসি রেখে দিয়েছে, এর জন্য আপুর টাইম লাগছিল। সো ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা ব্যাগ চেকিং এর জন্য লাইনে দাঁড়াই, অ্যান্ড অনেক বেশি লাইন ছিল। আমরা যখন ব্যাগ চেকিং করাই তখন আমাদের অলরেডি বোর্ডিং টাইম পাস হয়ে গিয়েছে। আমি ভাবতেছিলাম যে আমরা কি ফ্লাইট মিস করে ফেললাম নাকি, কিন্তু ওয়েদার খারাপ থাকে আমাদের ফ্লাইট ডিলে হয়ে গিয়েছিল, এর জন্য আমরা ফ্লাইট ক্যাচ করতে পেরেছি। দেন আমরা ফ্লাইটে উঠি। প্লেন ডিপার্চার করার পরপরই আমাদের খাবার সার্ভ করে দেয়। সো উই হ্যাড আওয়ার লাঞ্চ, অ্যান্ড আপু আর আমি কেউই ঘুমাতে পারছিলাম না, ডোন্ট নো ওয়াই। আমি মেবি তাও একটু ঘুমিয়েছিলাম, আপু একদমই প্লেনে ঘুমায়নি থাইল্যান্ড পর্যন্ত। পরে আমরা যখন থাইল্যান্ডে ল্যান্ড করি তখন আপু অনেক বেশি টায়ার্ড ফিল করছিল অ্যান্ড শি ওয়ান্টেড টু সিট ডাউন, কজ আমাদের ট্রানজিটের টাইম বেশি ছিল না। কিন্তু আমি একদমই বসে থাকতে চাচ্ছিলাম না। আই ওয়াজ লাইক আই ওয়ান্ট আ উইন্ডো শপ, সো আমি এদিক ওদিক যাওয়া স্টার্ট করে দেই। এরপর আমাদের ফ্লাইটের টাইম হলে আমরা আবার আমাদের গেটে আসি, বাট মাঝখানে একটা ফ্রুট শপে আপুর ফেভারিট ফ্রুট খুঁজে পাই যেটার প্রাইস অনেক কম ছিল। আপু ওয়ান্টেড টু বাই দ্যাট ফ্রুট, সো উই বট ইট, অ্যান্ড দেন আমরা যখন আমাদের গেটে পৌঁছাই দেন আমাদেরকে জানানো হয় যে তাড়াতাড়ি আমাদের বাস ক্যাচ করতে হবে, কজ
উই আর দি লাস্ট পারসন অ্যান্ড বাস জাস্ট আমাদের জন্য ওয়েট করছিল। দেন আমরা বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি বাসে উঠি, বাসে করে প্লেন পর্যন্ত যাই, সেখান থেকে প্লেনে বোর্ড করি। থাইল্যান্ড থেকে ঢাকা যাওয়ার প্লেনটা অনেক ছোট ছিল অ্যান্ড অনেক সাফোকেটিং লাগছিল, আমার ক্রাউডেডও ছিল অনেক। এই প্লেনে আপু একদম ভালো মতো ঘুমায়, লাইক শি ওয়াজ পাসড আউট, বাট আমি একদমই ঘুমাতে পারিনি। দেন আই ওয়াজ ওয়াচিং স্টার্স অ্যাজ আই রিয়েলি এনজয় নাইট ফ্লাইটস অ্যান্ড আকাশের দিকে তাকাতে তাকাতে দেখলাম ঢাকা শহরের লাইটস। অ্যান্ড যখন আমি ল্যান্ড করলাম বাংলাদেশে, আমার কাছে সবকিছুই একদমই স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমার খুবই উইয়ার্ড লাগছিল। আমরা অনেক রাতে ল্যান্ড করেছিলাম, তো আমাদের ফ্যামিলি সকালবেলা আসার কথা আমাদের পিক করার জন্য, তো আমরা এয়ারপোর্টেই ছিলাম, কিন্তু আমি একদমই ওয়েট করতে পারছিলাম না। আমি আপুকে কনস্ট্যান্টলি বলছিলাম যে আই ওয়ানা গো হোম, মুঝে ঘর জানা है अभी के अभी, কল দেম অ্যান্ড টেল দেম টু কাম রাইট নাও। বাট আপু ওয়াজ লাইক ওয়েট, ওরা আসছে। আমি একদমই ধৈর্য ধরতে পারছিলাম না। পরে ফাইনালি সবাই আসে, উই মেট দেম। আই ওয়াজ সো ইমোশনাল সিইং মামনি, বাপ্পি, মিকান আফটার সো লং টাইম। I couldn't hold myself anymore and started crying. আমাকে আমাদের ফ্যামিলি অনেক বেশি প্যাম্পার করছিল। এটা দেখে আপু ওয়াজ লাইক যে আই এম দি এল্ডেস্ট চাইল্ড, ওয়াই শি ইজ গেটিং অল দি অ্যাটেনশনস। আমিও 2 বছর ছিলাম না, বাট এভরিওয়ান ওয়াজ লাইক যে তুমি তো এখন থাকবাই সারা জীবন, বাট সে তো সাউথ কোরিয়া ব্যাক করবে। আই ওয়াজ লাইক ইয়া আই এম দি প্রিন্সেস, সো আই এম গেটিং অল দ্য অ্যাটেনশন। আমার কাছে আমার ছোট ভাই আমার নিজের বাচ্চার মতো, লাইক আই রেজড হিম। ফাইনালি বাসায় পৌঁছানোর পরে উই হ্যাড ব্রেকফাস্ট অ্যান্ড অবভিয়াসলি আমার ফেভারিট ব্রেকফাস্ট বানানো হয়েছিল। অ্যান্ড দেন আমি একটু রেস্ট নেই অ্যান্ড ইয়া অনেক স্ট্রাগল করে ফাইনালি বাংলাদেশে পৌঁছাই সেফলি। উই অলমোস্ট গট লস্ট, উই অলমোস্ট মিস দ্য প্লেন, বাট আন্ত ভালা তো সব ভালা, সেফলি বাসায় পৌঁছাতে পারি আলহামদুলিল্লাহ। সো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, ওকে।